এখন আমরা দেখব আমাদের কাজ করার সময় গুগল ক্রোমে বা এমনি কাজ করার সময় নর্মালি কাজ করার সময় কিভাবে আমরা স্ক্রিনশট নেব। খুব ইজি ইজি একটা টুল। তো টুলটার নাম হচ্ছে, আমার এখানে আছে অলরেডি, এটার নাম হচ্ছে লাইটশট। লাইটশট ডাউনলোড, আমরা সার্চ দিব লাইটশট ডাউনলোড। লাইটশট ডাউনলোড দিলে এই ওয়েবসাইটটা আসবে শুরুর দিকে, একদম সবার শুরুতে, apprintscreen.com। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি ম্যাক ইউজার হয় তাহলে ম্যাক ইউজারের জন্য এটা, আর নর্মালি আমাদের সবার তো উইন্ডোজ থাকে তাহলে ওই উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার পর অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এই ইনস্টল করা, এই এখন দেখবো হচ্ছে অ্যাকচুয়ালি লাইট শট দিয়ে আমরা কি কি করতে পারবো। লাইট শট যখন ইনস্টল হয়ে যাবে, যখন টাস্ক বারে আসবে, আমরা অ্যাক্টিভ করলাম এটা। তো আপনার কম্পিউটারে প্রিন্ট স্ক্রিন একটা কি আছে, যেটা হচ্ছে ফাংশন কির একদম সবার ডান পাশে। তো প্রিন্ট স্ক্রিনে একবার চাপ দিলেই কিন্তু সে আপনাকে স্ক্রিনশট নেওয়ার জন্য সুযোগ দিবে। দেখছেন, আমি যে কোনো এরিয়া সিলেক্ট করতে পারবো, যত বড় হোক ছোট হোক। তাহলে করতে হবে কি, এই এখানে দেখা যাচ্ছে এই একটা বাটন, এই বাটনটায় প্রিন্ট স্ক্রিন, এই বাটনটা একবার চাপ দিলে হ্যাঁ সে আমাদেরকে স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিবে। প্রিন্ট স্ক্রিন আমরা যখন একবার চাপ দিলাম, এখন আমরা কি কি করতে পারবো, এখান থেকে আমরা চাইলে এই রেক্টেঙ্গুলার শেপ এটা দিয়ে যে কোনো জায়গায় মার্ক করতে পারবো। যেমন আমি এটাতে একবার ক্লিক করলে সে আমাকে যে কোনো এরিয়া মার্ক করার সুযোগ দিবে। তারপর এই যে চিহ্ন, এরো চিহ্ন দিয়ে আমরা যে কোনো নির্দিষ্ট অংশ দেখাইতে পারবো। ট্যাক্স দিয়ে আমরা লিখতে পারবো। আর এখানের মধ্যে দারুণ একটা টুল হচ্ছে জি, মানে জি লেখা আছে, এটা গুগল। আমরা তাহলে ডিরেক্টলি সেভ করতে পারবো, এখানে চাপ দিলে সেভ হয়ে যাবে। অথবা ডিরেক্টলি কপি করতে পারবো, এখান থেকে কপি করার পর ডিরেক্টলি যে কোনো জায়গায় পেস্ট করতে পারবো। যেমন আমি যদি গুগল ডক্সে পেস্ট করতে চাই, কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হয়ে যাবে আমার স্ক্রিনশটটা, তাহলে আমার সেভ করারও প্রয়োজন নেই, আমরা ডিরেক্টলি এটা কপি পেস্ট করতে পারতেছি। আরেকবার দেখায়, এটা নেওয়ার পর আমরা এখান থেকে চাইলে কপি করতে পারবো, অথবা আমি যে স্ক্রিনশটটা নিয়েছি এখানে, আমি এটা সেভ না করে ডিরেক্টলি এখান থেকে গুগল সার্চ দিতে পারবো। এই সেটা অটোমেটিকলি গুগল সার্চ হয়ে যাচ্ছে, দেখা গেছে। এরকম যেমন আমরা কোনো আলি এক্সপ্রেসের প্রোডাক্ট আমরা সার্চ দিচ্ছি, সার্চ দেওয়ার পর মনে করেন এই ছবিটা আমরা যদি সেভ করতে না পারি, এখানে গুগল সার্চের অপশনটা যদি না থাকে, তাহলে আমরা কি করব, আমরা প্রিন্ট স্ক্রিনে চাপ দিব। চাপ দেওয়ার পর আমরা এরিয়াটা সিলেক্ট করব, এরিয়াটা সিলেক্ট করার পর জিতে চাপ দিব। জিতে চাপ দিলে সে অটোমেটিকলি সার্চ হয়ে যাচ্ছে। তো ছোট একটা সফটওয়্যার, বাট খুব কাজের একটা সফটওয়্যার, আপনারা সবাই ইনস্টল করে নেবেন।